আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কয়েক ঘন্টা কারফিউ উঠিয়ে দেওয়ার পরে যে দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন পয়েন্ট থেকে আমি এটি কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সেনাবাহিনীর অতন্ত্র প্রহরী হিসেবে তারা নজরদারি করে যাচ্ছেন। এই দেখুন সেনাবাহিনীর গাড়ি, তারা অস্ত্র নিয়ে একেবারে প্রস্তুত রয়েছে। তারপরে তাদের এখানে একটি সেনা দল রয়েছে, দেখুন। তারপরে এখানে আবার রয়েছে তাদের অস্ত্র রয়েছে, অস্ত্রে সজ্জিত। দেখুন এই যে সেনাবাহিনী রয়েছে এদিকে। মোটামুটি যেখানেই মানে সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তারা টহল দিচ্ছে, জোরদারভাবে টহল দিচ্ছে। দেখতে থাকুন। র্যাব, পুলিশ এবং বিজিবি তারা এই আন্দোলনকে দমাতে পারেনি, যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে তলব করা হয়েছে। আশা করি বাংলাদেশের পরিবেশ শান্ত হবে, এমনটি আশা করি। ছাত্রদের দাবি দাওয়াগুলি মানা হয়েছে। আরও যদি কিছু বাকি থাকে সেটা হয়তো বা সমঝোতা হোক, সেটাই মনে করি। আমরা আর নতুন কোনো সংঘাত দেখতে চাই না। একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দুমুঠো ভাত জোগাড় করতে খুবই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও যদি আবার মরার উপরে খাড়ার ঘাড় মতো এরকম সংঘাত যদি দেশে হয়, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো আর উপায় থাকবে না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, সেনাপ্রধানকে, পুলিশ প্রধানকে, র্যাব প্রধানকে, বিজিবি প্রধানকে, দেশের সকল জনগণকে এবং আমাদের পার্শ্ববর্তী দেশকে তথা গোটা বিশ্বের নেতাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রতি একটু সুনজর দিন। আমরা এমনিতেই রয়েছে অনেক কষ্টের মধ্যে, তার উপরে আবার যদি এরকম ইন্টারনাল এই প্রবলেমগুলি হয়, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকব? আশা করি সামনে আর কোনো সংঘাত হবে না। দেখুন এই যে সেনাবাহিনীর কিভাবে প্রস্তুত হয়ে আছে, দেখুন। আমি ভিডিওটি অবশ্য কাছ থেকেই আমার ক্যামেরায় ধারণ করেছি। দেখুন বিভিন্ন পয়েন্টে তারও রয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।